আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি। এই কিতাব হচ্ছে তাওরাত। ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, এবং ওই কিতাবকে আমি বনি ইসরাঈলদের জন্য পথ নির্দেশ হিসাবে আমি এই কিতাব পাঠিয়েছি। হুদান মানে গাইডেন্স, পথ নির্দেশ বনি ইসরাঈলদের জন্য ওই তাওরাত কিতাব। এবং সেখানে আমি বলেছি, আল্লাহ বলেন, আমি বলেছি আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক মনোনীত করবে না। আমি একমাত্র তোমাদের অভিভাবক, কাজে আমার উপরেই তোমরা নির্ভরশীল হবে, অন্য কাউকে তোমরা অভিভাবক বানাবে না। তো এই বনি ইসরাঈল এবং মূসা আলাইহিস সালামের বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ। এরা কারা? এরা হলো সন্তান তাদেরই, যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় তুলেছিলাম। নূহ আলাইহিস সালামের সাথে ৮০টি মুসলিম পরিবার নৌকায় আল্লাহ তুলেছিলেন। এই বনি ইসরাঈল মূসা আলাইহিস সালামের বংশধর, এরা এদেরই সন্তান। এটা আল্লাহ বললেন। আমরা সবাই ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা। পৃথিবীতে মানব জাতির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ, এই মানব জাতির আবির্ভাব মক্কা অঞ্চলে হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আখনুউ, তার পিতার নাম ইয়ারেদ, তার পিতার নাম মাহালাবেল, তার পিতার নাম কাবেল, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, তার পিতার আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে 10ম পুরুষ হল নূহ আলাইহিস সালাম। এই 10 পুরুষ পর্যন্ত নবী রাসূলদের আবির্ভাব হচ্ছে মক্কা অঞ্চলে। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবন, এই প্লাবনে মুসলমানরা ছাড়া অন্য কোনো কাফের বেঁচে ছিল না। সমস্ত কাফের ডুবে মারা গিয়েছিল, শুধু ৮০টি মুসলিম পরিবার এই নৌকা ছিল। তো এখন পৃথিবীতে যত মানুষ, এই সমস্ত মানুষ এই নূহ আলাইহিস সালামের নৌকা যারা ছিল তাদেরই বংশধর। এবং এই ৮০টি পরিবার মুসলিম পরিবার, সমগ্র পৃথিবীর মানুষ এদেরই বংশধর। কাজে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এরা সবাই মুসলমানদের সন্তান। আর আরও যদি সামনে যান তাহলে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। তিনি একজন নবী, তিনি মুসলমান। কাজে পৃথিবীতে মানুষের বংশধর এটা মুসলমানদের থেকে হয়েছে, এটা অন্য কিছুর থেকে হয়নি। কাজে এই জন্য মুসলমানদের ধর্মের চাইতে প্রাচীন কোনো ধর্ম পৃথিবীতে নাই। এটাই সবাই আগে, আদি এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর পাঠানো ধর্ম। এই নূহ আলাইহিস সালামের সন্তানরা হলো 4 জন: সাম, হাম, ইয়াফেস, কেনান। তো সামের বংশধরকে স্যামিটিক জাতি বলা হয়। ইহুদি, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই স্যামিটিক জাতি, সামের বংশধর। আর হামের বংশধর হলো পৃথিবীর সমস্ত কালো মানুষ। এটা সম্পর্কে তাফসিরে বলা আছে যে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে নৌকার মধ্যে তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু হাম স্ত্রী সহবাস করেছে, যার জন্য তার বংশধর কালো হয়ে গেছে। এটা শাস্তি দিয়েছেন আল্লাহ। এই জন্য হামের বংশধর এই সুদান, নাইজেরিয়া, আফ্রিকায় যে কালো মানুষ, এরা হামের বংশধর। তো সামের বংশধর স্যামিটিক, হামের বংশধর এই পৃথিবীর কালো মানুষ, সাম, হাম। ইয়াফেসের বংশধর হল ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ, যাদের সম্পর্কে কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। এরা হলো ইয়াফেসের বংশধর, সাম, হাম, ইয়াফেস। আর কেনানের কোনো বংশধর নাই। আপনারা কোরআনেই দেখতে পাবেন যে কেনান নূহ আলাইহিস সালামের সামনেই কথা বলতে বলতে তুফানের মধ্যে হারিয়ে গেছে, কেনান ধ্বংস হয়ে গেছে। তাহলে এই নূহ আলাইহিস সালামের 3টা সন্তানের বংশ থেকেই পৃথিবীর মানব বংশ। তো এটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে এই বনি ইসরাঈলরা, মূসা আলাইহিস সালাম, এরাও যুররিয়াতা মান হামালনা মা নূহ। নূহ আলাইহিস সালামের সাথে আমি যাদেরকে নৌকায় তুলেছিলাম এরা তাদেরই সন্তান।
আর এদের থেকেই সারা পৃথিবীতে মানব জাতি।